আগেও স্যাংশন হয়েছিল, হয়নি এবারে। এটা তো প্রথম হয়েছে যখন করোনার টাইমে আপনি এসেছিলেন, তখনই। হ্যাঁ, তারপরে সময় লেগেছিল পুরো প্রকল্পটা বানিয়ে অর্থ অনুমোদন পেতে, কিন্তু তারপরে আবার এই অনুষ্ঠানে যারা উপস্থিত, আমি এই যে নতুন চেয়ারম্যান আসার পরে উনি আরও বেশি আগ্রহ নিয়েছিলেন যে এজেন্সির অভাবে এই কাজটা আগে করা যায়নি। উনি নিজের চেষ্টাতে আবার নতুন করে উদ্যম নিয়ে টেন্ডার করে সেই টেন্ডার ম্যাচিওর করেছে এবং করিয়ে আজকে এটার সূচনা। ঠিক আছে, বীরভূম থেকেও তো মানুষজন আসবেন এবার, মানে 2 জেলা 3 জেলা পাচ্ছে নাকি? এই যে জায়গাটা টোপোগ্রাফিক্যালি কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট জায়গা, যার জন্য আমরা খুব ইনিশিয়েটিভ নিয়ে তদবির করে এই ব্যাপারটা করেছি। দেখুন, এখানে শুধু আমাদের পশ্চিম বর্ধমান না, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমের বিস্তীর্ণ এলাকা এতে উপকৃত হবে এবং এটা পরিবেশ বান্ধব। মেনলি যেটা ব্যাপার, আমরা যতই নিয়ে বলি যে কাঠ দিয়ে যেন, দেখুন তাতে একটা দূষণ হয়, এটা কিন্তু আমাদের বুঝতে হবে, বোঝাতে হবে যে ইলেকট্রিক চুল্লিটার উপকারিতা কতটুকু এবং প্রচুর টাকা খরচ করে। দেখুন, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে গভর্নমেন্টের 3 কোটি 15-20 কোটি টাকা ডাইরেক্ট। ইনডাইরেক্ট ধরুন এরপরেও আমাদেরকে আরও অনেক কিছু কাজ, ধরুন ল্যান্ডস্কেপিং থেকে শুরু করে, সেটা আমার ধারণা আরও অন্তত 20-25 কোটির কাজ হবে। সব মিলে ইটস এ বিগ প্রজেক্ট, বড়ো প্রজেক্ট। হ্যাঁ, এবার আপনাদের সহযোগিতা কাম্য, যাতে সবটা হয় ভালোভাবে, তাড়াতাড়ি হয়। যদিও শিডিউল ডেট আছে 1.5 বছর, আমরা খুব আন্তরিকভাবে চেষ্টা করবো কাজটা যেন 1 বছরের মধ্যে কমপ্লিট করতে পারি। চেষ্টা করছি যে আমরা তার হাতের স্পর্শে এই ফলক উন্মোচন করার সৌভাগ্য অর্জন করলাম। আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি তার উজ্জ্বল উপস্থিতির মধ্য দিয়ে। এবার মঞ্চে উপস্থিত যারাই ছিলেন, যা হয়েছে ঠিক আছে। উত্তরীয় পরিয়ে দিয়ে আমরা স্বাগত সম্মান জ্ঞাপন করছি। পরিয়ে দেওয়া হচ্ছে আমাদের সম্মাননীয় মন্ত্রী মহাশয়কে। মানে আছেন এখানে দীপঙ্কর লাহা মহাশয়।